শত বছরের চলাচলের রাস্তায় এভাবেই কাঁটাতারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এতে 17টি পরিবারের 2 শতাধিক নারী, পুরুষ ও স্কুল শিক্ষার্থীরা গৃহবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে স্কুল শিক্ষার্থীরা। রাস্তা বন্ধ থাকায় বর্ষাকালে টয়লেট ও গোয়ালঘরের আশপাশের কাদা, পানি ও আবর্জনা মাড়িয়ে প্রতিদিন স্কুলে যেতে হচ্ছে তাদের। এমন ঘটনা ঘটেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর নতুন মৃধাবাড়ি এলাকায়। সবার ঘরে 5 জন 10 জন 20 জন লোক আছে, তাদের সমস্যা হইতেছে, প্যারালাইসিসের রোগী আছে, আমরা অসুস্থ আছি, অনেক জ্বালা যন্ত্রণা পড়িতেছে। আজকে 3 মাস গিবত হয়, 4 মাস চলে, আমাদের যাতায়াতের পথের রাস্তা বদ্ধ। ভুক্তভোগীদের অভিযোগ, নরিংপুর নতুন মৃধাবাড়ির সফিউল্লাহর ছেলে জিয়াউল হক এবং শাহজাহান মৃধার ছেলে শাহ আলমের মালিকানাধীন জমির ওপর দিয়েই দীর্ঘদিন ধরে এলাকার মানুষ চলাচল করে আসছেন। সম্প্রতি পুরান মৃধাবাড়ির আবুল খায়েরের 2 মেয়ে মুকসুদা বেগম ও শাহানুর আক্তার ওই এলাকায় 12 শতক জমির মালিকানা দাবি করে সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করেন। এরপর থেকেই বন্ধ হয়ে যায় বহু বছরের ব্যবহৃত এই পথটি। গিয়েছিলেন স্যার বরাবর আমি একটা অভিযোগ দিছি, তার টিএনএ সাহেবের কাছে অভিযোগ দিছি। আমি এখন আর ডাক্তারের কাছে যাইতে পারি না, দেখাইতে পারি না হতের সমস্যার কারণে। এদিকে রাস্তা বন্ধ থাকায় টয়লেট ও গোয়ালঘরের পাশের রাস্তা, পানি ও আবর্জনা মাড়িয়ে প্রতিদিন স্কুলে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে যেমন কষ্ট হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে তাদের। আমরা যে 4 মাস থেকে ধরে জাহাঙ্গীর মেম্বার সরকারবেলায় এই জায়গাটার মধ্যে বেড়া দিছে, আমাকে যদি আড়ার পথ এই জায়গাটা আমাকে সবাই বাড়ির পথে, আমাকে সবাই পথ দীর্ঘদিন আমাকে জন্মতে এই পথে আই। এটাতে আমরা সরকারি মাটি কাটছি, মাটি কাটানোর পরে 1 বছরের আগে হঠাৎ করে বেড়া হয়েছে, বেচা কিনার হিসাব আমরা জানি না। স্থানীয়দের অভিযোগ, প্রতিপক্ষ স্থানীয় এক জনপ্রতিনিধির সহযোগিতায় এই বেড়া নির্মাণ করেছে। বিষয়টি জানিয়ে উপজেলা সহকারী কমিশনার বরাবর লিখিত অভিযোগও দেয়া হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। আর একটা মেয়ে মহিলা জায়গা রয়েছে, একটা বাধা বাক্কা দিতে আছে, বেড়া দিতে আছে, আমরা এলাই আর ইয়া করতে না, মেয়ে লোক মানুষ আইয়ে আমরা কিছু করার যায় না। আমি আজকে 10 বছর মানজা সমস্যা ভুগছি, অপারেশন হয়েছে 1 মাস হয়েছে, এখন ঢাকা আবার যাওয়ার কথা, যাইতে পারি না রাস্তার কারণে। এ বিষয়ে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার জানান, এর আগেও একবার রাস্তা বন্ধ করা হয়েছিল, পরে তা খুলে দেওয়া হয়। সম্প্রতি আবারও পথ বন্ধ করে দেওয়ায় নতুন করে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। প্রথম যখন এই সমস্যাটা তৈরি হয় তখন এটি আমাদের হস্তক্ষেপে আমরা বেড়া খুলে দিয়ে আসছি আর কি। হ্যাঁ, এবং এটা আমার অফিসে লিখিতভাবে যেহেতু অভিযোগ ছিল, আমার অফিসে শুনানি নিয়ে এটি আমি অনেকটা সমাধান করে দিয়েছিলাম আর কি সে সময়। পরবর্তীতে আবারই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়াতে আমি আমার উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসের যে লোক দিয়ে আমি সেটা মিনিমাইজ করেছি। রিসেন্টলি আবার যে ঘটনাটা শুরু হচ্ছে সেটির প্রেক্ষিতে আমরা লিখিতভাবে অভিযোগ পেয়েছি গত সপ্তাহে বৃহস্পতিবার। লিখিত অভিযোগের ভিত্তিতে এটি তদন্তের জন্য আমি উভয় পক্ষকে নোটিশ করেছি, কালকে তদন্তে যাবো আর কি। পক্ষ বিপক্ষ 2 পক্ষকে জানানো হয়েছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে খুলে দেওয়া হোক বহু বছরের এই পুরনো পথ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রাজীব বিশ্বাস, কালবেলা।